প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে ক্যারি ব্যাগ ব্যবহার। তবু এখনও বাজারঘাটগুলিতে দেখা যায় অসচেতনতার ছবি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে। অনেকে আড়ালে নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করে চলেছে, ফলে সমাজের বৃহত্তর ক্ষতি হয়। সাধারণ মানুষদের নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার থেকে দূরে রাখতে উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক প্রশাসন। শুক্রবার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন চণ্ডীতলা বাজারে অভিযান চালায় ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি যৌথভাবে। এদিন সবজি বাজার ও মাছ বাজার ঘুরে দেখেন তারা। উপস্থিত ছিলেন বিডিও সারং তামাং, যুগ্ম বিডিও অমিত সাহা, গ্রাম পঞ্চায়েত প্রধান মল্লিকা বিশ্বাস সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কোনো দোকানদার নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করছে কিনা তা যেমন খতিয়ে দেখা হয় এবং আরও কারো কাছে ক্যারিব্যাগ পাওয়া গেলে তাদের জরিমানা করা হয়। পাশাপাশি আগামীতে যদি আবার ধরা পড়ে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়। বলছি ম্যাডাম, আজকে চণ্ডীতলা বাজারে আসার কি কারণ? মেন কারণ হচ্ছে আমাদের যে মেন উদ্দেশ্য আছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। যেহেতু এখানে ছত্রপুরে আমরা খোলা আছে ডিস্ট্রিক্ট থেকেও, বিশেষ করে মানুষজনকে সচেতন করার জন্য কি প্লাস্টিকের যে ব্যবহারটা আছে এটা কিন্তু ভালো না। আর বিশেষ করে বাজারঘাটের জন্য, মাছ বাজারই হোক বা সবজি বাজারই হোক, যেহেতু এখান থেকে বেশি কিন্তু প্লাস্টিকটা বের হয়, সেটাই ম্যানেজমেন্টের জন্য আর নিষেধ করার জন্য আমরা আজকে চণ্ডীতলা বাজারে এসেছি। আমার সাথে আছে কমলাবাড়ি 1-এর প্রধান ম্যাডাম আছেন, সাথে আছেন জয়েন্ট বিডিও সাহেব আছেন, এনএস সাহেব আছেন, আর কমলাবাড়ি 1-এর সদস্যরাও আছেন। আর ছত্রপুর যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আর প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে আমাদের ওখান থেকে আমাদের এসএসজি দিদিরাও আছেন। বলছি এটা কি আজকে একদিনই হবে না মাঝে সাঝে? এটা আজকে থেকে আমরা শুরু করছি। আমাদের 14টা গ্রাম পঞ্চায়েত আছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এইরকমই প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরাও শিডিউল করে রেখেছি। আজকে আমরা এখানে চণ্ডীতলায় করছি, আবার নেক্সট শিডিউলে কমলাবাড়ি 1-এর অন্তর্গত আবার বিভিন্ন যে বাজারঘাটগুলো আছে সেখানেও কিন্তু আমাদের এইরকম প্রক্রিয়া, মানে এইরকম আমাদের প্রসেসটা চলবে। বলছি যাদের কাছ থেকে প্লাস্টিক পাওয়া যাচ্ছে তাদের কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা? একদম একদম, আমরা যাদের কাছ থেকে আজকে আমরা প্লাস্টিক পাচ্ছি বা প্লাস্টিক পাবো তাদেরকে আমরা ফাইন, নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আমরা ফাইনটা আমরা করছি আর করবো। আর যারা ক্রেতা, যারা কিনতে আসছে তাদেরকে কি বলবো? তাদেরকেও আমরা এই সচেতনতা করবো, যেহেতু ওনারা তো ক্রেতা আছে, বিক্রেতা থেকে তো ক্রেতারা তো সবাই যেটা দেখলাম আমি এখানে সবই কিন্তু একটা জুট ব্যাগ বা মাছের ব্যাগ বা কাপড়ের ব্যাগই নিয়ে আসছে। ওদেরকে আমরা একটু সচেতনতা আমরা করে দেবো। কি নাম ভাই আপনার? ছবিলাল দেবনাথ। সবজি বাজার সবজি বিক্রি করুন তো? হ্যাঁ হ্যাঁ। বলছি আজকে ভিডিও ম্যাডাম এসেছিল, কি বললেন আপনারা, কি শুনলেন? বললাম যদি এই পাতলাটা না চলে মোটাটাই ব্যবহার করবে, এই তো সবারই সুবিধা হবে, আমাদের তো একার না। আগে কি প্লাস্টিকটা ব্যবহার করতেন? হ্যাঁ, আগে প্লাস্টিক ব্যবহার করতাম। এখন কি বললেন উনি? বললো যে এটা চালাতে হবে, ঠিক আছে এটাই চালাবো। মানে সবার সুবিধা হলে আমাদের সুবিধা হবে, আর বন্ধ হলে তাই একেবারে ভালো, কারণ রেগুলার মোটামুটি 100 টাকার ক্যারি ব্যাগ লাগে। আবার প্লাস্টিক তো এরপরে ফাইনও করবে বলেছে। বলছে তো তাই 100। আর প্লাস্টিক আপনারা ব্যবহার করবেন না? অবশ্যই করবো না।